গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 2 অগস্ট শনিবার, আর এখন বাজে সকাল 11টা। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। আগে আগে দেখতে থাকো, হোপফুলি ভালো লাগবে। সকাল থেকে আকাশে একবার করে মেঘ কালো হয়ে আসছে, আর একবার করে রোদ একদম ঝলমল করে উঠছে। কি যে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আর এই ওয়েদারটায় প্রত্যেক বাড়িতে হচ্ছে জ্বর সর্দি, মানে শরীর খারাপ একদম লেগেই আছে। আর যার হচ্ছে মোটামুটি 10-15 দিনের আগে তো সে সুস্থ হচ্ছে না, ভীষণ পরিমাণ দুর্বল হয়ে যাচ্ছে। আমার দিদির শাশুড়িরও হয়েছে আর কি জ্বর, তো বেশ অনেক দিন, প্রায় 15 দিন হলো ভুগছে। তো তোমরাও খুব সাবধানে থেকো, এই ওয়েদারটা কিন্তু খুবই খারাপ। আর সকাল সকাল এই হলো আমার বাগানের আপডেট। এই 3টে টবে আমি নটরমণি লাগিয়েছিলাম, তো সেটা একটু বড় হওয়াতে আমি বাকি আরও 3টে টবে সেগুলো কেটে কেটে দিয়ে দিয়েছি, কারণ এগুলো তো ডাল কেটে বসালেই হয়ে যায়। এই টবগুলো এখনও পর্যন্ত ফাঁকা, ভাবছি যাওয়ার আগে আর গাছ লাগাবো না নতুন কিছু। আবার মাঝে মাঝে ভাবছি যে না, গাছগুলো লাগিয়ে দিয়েই যাই। ধনে পাতাগুলো মাঝে মাঝে তো তুলে খাওয়া হচ্ছে, তরকারিতে দেওয়া হচ্ছে, বেশ ভালোই লাগছে। আর এখানে আবার ফুলও ফুটে গেছে। আর সকাল সকাল আমি কিন্তু 2-1টা জিনিস কাছাকাছিও করে দিয়েছি। এইরকম একটা টেবিল কভার, সৌম্য যে চেয়ারটায় বসে কাজ করে সেই চেয়ারে এই টাওয়ালটা পাতা থাকে। এত পরিমাণ ময়লা হয়েছিল যে গতকাল রাত থেকে এগুলো ভিজিয়ে রেখেছিলাম, সকাল হতে না হতেই কেচে দিয়েছি। আর এই জায়গাটা দেখো না, জলে একদম ভর্তি হয়ে যাচ্ছে। তো দিদি আসবে তো সেই 3:30, তার আগে এটা শুকিয়েও যাবে, তারপর দিদি ঝাড়ু দিয়ে মুছে দেবে। ব্রেকফাস্টের জন্য সকালে এখানে গরম গরম চা কিন্তু আমার রেডি। চাটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম ব্যালকনিতে তোমাদের সঙ্গে ওয়েদারটা কীরকম আছে সেটা শেয়ার করতে। আর একদম আজকে মাপে মাপে চা করেছি। প্রত্যেক দিন চা বেশি হয়, সমুকে এবার দ্বিতীয়বার করে চা নিয়ে খেতে হয়। আর চায়ের সঙ্গে আজকে খাওয়া হবে মুড়ি মাখা। যেহেতু আজকে শনিবার, তাই এতে পেঁয়াজ তো দেওয়া যাবে না, কিন্তু এখানে আছে চানাচুর, অঙ্কুর বেরোনো ছোলা, যেটা খাওয়া খুবই উপকারী। আর তার সঙ্গে হচ্ছে আচারের তেল। এই তেলটা আমি শ্রীরামপুরের একটা দোকান থেকে কিনে আনি, মানে আচারটা কিনে আনি, আমি তেল দিয়ে দিয়ে এটাকে বাড়াতে থাকি। ভীষণ ভালো এটা, এবারেও আনবো। আরও মিষ্টি আচারও আনি, সাথে এই টক আচারটা আনি। এটা ভাত দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে, মাঝে মাঝে খাই। আর এই তেলটা আমি মেনলি মুড়ি মাখার কাজে ব্যবহার করি। ভীষণ ভালো একটা টেস্ট হয়, গন্ধ আসে। আর আছে হচ্ছে নারকেল, যেটা আগের দিন ফাটানো হয়েছিল, তো কিছুটা আমি এইভাবে টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, নাহলে দেখবে ভেতরটা কীরকম কালো কালো হয়ে যায়। তো আজকে এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, যেটা সৌম্যর খুবই পছন্দ। আজকে লাঞ্চে হবে ডাল সেদ্ধ, আলু ভাজা আর ভাত। আর এদিকে সৌম্যকে দেখো আওয়াজ করেই যাচ্ছে তখন থেকে। এই যে হ্যাঁ, ব্রেকফাস্ট ওকে রেডি করে দিয়েছি। খেতে খেতে ও কি করছে বলো তো, এই প্রেসার কুকারের এই জায়গাটা লুজ হয়ে গেছে। হ্যাঁ, এগুলো মাঝে মাঝে টাইট দিতে হয়, কি ইউজ করতে করতে লুজ হয়ে যায়। আর বাড়িতে যখন স্ক্রুড্রাইভার আছে করে নি, ও মিস্ত্রি ম্যাটেরিয়াল। হ্যাঁ, এই স্ক্রুড্রাইভারটা আমি কিনেছিলাম, মানে এগুলো ভালো লাগে। মানে হ্যাঁ, এখনো লাইট ফাইট চেঞ্জ করতে ও পারে, এগুলো মোটামুটি হালকা হালকা কাজ পারি। দোকানে নিয়ে গিয়ে করানোর থেকে বাড়িতে নিজেরাই করে নিই। এটা কেউ দোকানে নিয়ে যায় না। তো যাই হোক, তোমাদের যদি কারোর এরকম প্রেসার কুকার টাইট করতে হয় তো বাইরে এসে দিয়ে যেতে হবে, ঠিক করতে হবে। ও বাবা, কেন গিয়ে করবে? না, গিয়ে করা যাবে না, হোম সার্ভিস। সৌম্য গিয়ে ঠিক করে দিয়ে আসবে। তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর খুব কাছাকাছি থাকলে তো চলে যাবে, আর একটু দূরে হলে কিন্তু ওর বাইকের তেল ভাড়াটা দিতে হবে নাকি। বৃষ্টি পড়লে তার থেকে বাড়িতেই এসে করে নিয়ে কেউ আসবে না, দোকানে চলে যাবে কাছে, যত সব। তো চলো, এখন আমি খেতে বসার আগে ডালটাকে ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দিই। মানে সৌম্য এই সেদ্ধ ডালটা খেতেই ভালোবাসে, কোনো রকম ফোড়ন ছাড়া। মানে জাস্ট একটু অল্প নুন, হলুদ, কাঁচা লঙ্কা কয়েকটা ফাটিয়ে দিয়ে দিই, আর অল্প একটু চিনি দিয়ে আমি 2-3টে সিটি দিয়ে নিই, একদম বেশ গলে গলে যায়। ওটা খেতে দুজনেই ভালোবাসি। এটা দিয়ে রাত্রে রুটিও হয়ে যাবে।
এখানে তো আমার ডালটা রেডি হয়ে গেছে, গরম আছে বলে এখনও ঢাকা দিইনি। এটা দিয়ে রাত্রেবেলা রুটি হয়ে যাবে, কারণ বেশ পুরু পুরু করেই করেছি, খুব একটা পাতলা নয়। আর এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, ভেজে নেব কিছুটা পরিমাণ পাঁপড়। এই পাঁপড়গুলো আমি ঠিক জানি না, আমার মনে হয় এগুলো চালের বা কিছু হবে হয়তো। এগুলো ডিমার্ট থেকে কিনে আনি, লুজ এরকম পাওয়া যায়, ওজনে বিক্রি হয়। ভীষণ সুন্দর, দেখো জিরে টিরে দেওয়া, চিলি ফ্লেক্স দেওয়া, খুব ভালো পাঁপড়গুলো। তো এগুলোই বেশ কিছুটা ভেজে নেব, ভাত দিয়েও খাওয়া যাবে, প্লাস এগুলো সন্ধেবেলা একটু কিছু মিছু খিদে পেলে খাওয়ার জন্য খুব ভালো। আর এখানে আমাকে কে আজকে হেল্প করছে দেখো, এই যে সৌম্য এখানে এখন আলু ভাজার জন্য আলু ছাড়াচ্ছে। দেখো আজকে প্রথম আমি ওর হেল্প নিচ্ছি। মাঝে মাঝে পেঁয়াজ আগে ছাড়িয়ে দিয়েছে, একদম দেয় না বলা ভুল, এখন দিচ্ছি। বাবা আলু ছাড়াচ্ছে, মুখটা করছে দেখো, কত প্রেশার দিচ্ছে, যেন পাথর ভাঙছে গো। না আমি তো হাসছি। আর দেখো এই আলুটা আমাকে বললো তুমি একটা কুচো করে দেখিয়ে দাও, তো আমি এটা করেছি। হ্যাঁ ও এটা করেছে, একটা আলু এখানে একটা আলু ওখানে। তুমি লম্বায় কেটেছো, যেটা যেমন শেপ হবে, এটাকে কিন্তু তুমি এদিকে এদিকে কাটবে, মানে এরকম আড়াআড়ি করে কাটবে, ঠিক আছে? দেখি কিরকম, যতটা পারবে সরু করো, ওদিকে নয়, আমি কি বললাম আড়াআড়ি। হ্যাঁ খুব মোটা হয়ে যাচ্ছে, ওগুলো একটু ছোট ছোট করো, পাতলা পাতলা করো, তাহলে কি হবে ভাজাটা তাড়াতাড়ি হবে, সময়টা কম লাগবে। এবার তুমি এটাকে তুমি লম্বায় কাটবে, কাজ শেখাচ্ছি দেখো। অতটাও নয়, এখানে একটা লেগে আছে গায়ে, ওটাকে আগে কেটে নাও। আচ্ছা এটাকে করো দেখি, এটাকে করো যতটা পারবে সরু সরু করো। বাহ খুব ভালো হচ্ছে, ভালোই পারে। এবার মাঝে মাঝে করাবো, খুব সাবধানে, হাত না কাটে না। ওগুলো করতে থাকো, আমি পাঁপড়টা ভেজে নিই। একটা একটা করে আমার এখানে এক বাটি পাঁপড় ভাজা হয়ে গেছে। আর এদিকে আমার নতুন হেল্পিং হ্যান্ড কীরকম কাজ করলো। কি আলু কই? আচ্ছা সমস্ত আলু কাটা হয়ে গেছে, বাহ খুব ভালো হয়েছে। আবার তুলে তুলে দেখাচ্ছে কতটা সরু হয়েছে, দেখো এবারে ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এরকম একটু আধটু মাঝে সাঝে করে দিলে বেশ ভালোই লাগে, আমার একটু হেল্প হয়ে যায়। থ্যাংক ইউ। বাপরে আজকে আলাদাই অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আবার খোসা ভরছে। বাহ কাজে মতি এসেছে গো, ভালো লাগছে এসব করতে। তাহলে তোমাকে এবার আস্তে আস্তে এরকম শিখিয়ে দেবো, পরের শনিবার তুমি একাই ভাত আলু ভাজা ডাল করবে, ঠিক আছে? পারবে? আমি ওখানে বসে থাকবো, আমারও তো মাঝে মাঝে ইচ্ছা হয় বলো কেউ আমাকে রান্না করে খাওয়াক। ঠিক আছে না গো, আমি এমনি বললাম। চলো আমি এবার আলুটা ধুয়ে ভাজা বসিয়ে দিই। এখন তো বাজে 1:10। এখানে রান্না সব কিছু মোটামুটি হয়েই গেছে। এই যে পাঁপড় ভাজা, এইটা ডাল, আর এটাই আলু ভাজা আছে। আর ভাত তো বসে গেছে, ভাত হয়ে গেলেই হয়ে যাবে, তারপরে খেয়ে নেব। আর রূপসা এখানে কি করছে? কি করছো গো? কেন? আমি এই যে আলুগুলো কেটে দিলাম, এতে তোমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল। দেখবে আজকে আলু ভাজাটা বেশি ভালো খেতে হবে। সেটা তো সবাই জানে, তুমি যে কাজটা করবে সেটা তো আলুটা ভাজতেই হয়নি জানো, এত ভালো ওই কাঁচাই রেখে দিয়েছি, দেখো ভীষণ ভালো হয়েছে, ওটা দিয়ে ডাল খেয়ে নিন। তারপর আমি যে মাঝে মাঝে ভাতে জল দিই, এতে ভাতের টেস্ট বেড়ে যায়। এগুলো বলো না, এগুলো মানে একদম বোকাবোকা। যাই হোক, জোকস অ্যাপার্ট। তুমি তো কাজ না করে কোনো ফোন দেখো ঘন্টার পর ঘন্টা, তো আমি তো কাজ করেছি, ভাতটা হচ্ছে, আমি তো ওখানে দাঁড়িয়ে থাকবো, তো কি করবো, একটু ফোন দেখছি। দুপুরের পর থেকে তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি,
তোমরা দেখলেই কিছুক্ষণ আগে সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে। এখন বাজে 7টা আর আমরা এখন একটু বেরোচ্ছি, কারণ সারা সপ্তাহ বাড়িতে থাকার পরে উইকেন্ডটাতে যখন বৃষ্টি হচ্ছে না, না বেরোলে একদমই ভালো লাগে না। আর মুড অফ হয়ে গিয়েছিল দুপুর থেকে। কারণ হচ্ছে আমি লাস্ট, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, লাস্ট আমি এই চৌকাটের বাইরে পা রেখেছি আগের রবিবার, আর তারপর এই আজকে বেরোবো। গত শনিবার তো বেরোনো হয়নি, বৃষ্টি হয়েছিল। রবিবার বেরিয়েছিলাম, সেই যে আমি রবিবার ঢুকেছি এই চৌকাটটার বাইরেও আমি পা দিইনি আর কি, বেরোই না আমি এরকমই। তো বেরোতে ভালো লাগে না, আবার একঘেয়েমি থাকতে থাকতেও মুড অফ হয়ে যায়, রাগ লাগে খুব। তো ওই নিয়েই মন খারাপ হয়ে গিয়েছিল দুপুরবেলা, আর ওই জন্যে কন্টিনিউ করিনি ভিডিওটা। আর এখন রেডি হয়ে ফাইনালি বেরোচ্ছি, যাব একটু ডিমার্ট, কয়েকটা কাজ আছে ছোটোখাটো। মাসের শুরু আজকে 2 তারিখ, আজকে তো মানে আশা করাই যায় প্রচুর পরিমাণ ভিড় থাকবে, প্রথম উইকেন্ড মাস ঢোকার পর। তো ওই ভিড় ভাড়টাতেও আমার খুব একটা ভালো লাগে না, আমি ইরিটেট হয়ে যাই। প্রচুর মানে ওই লোকে ঠেলবে, ধাক্কা দেবে, আওয়াজ, এগুলো আমি একদম সহ্য করতে পারি না। তবুও 2-1টা কাজ আমার আছে আজকে, যে কারণে আমাকে যেতে হবে। খুব ভিড় দেখলে বাড়ি চলে আসবো একটু ঘুরে, আর না হলে যদি দেখি যে না ভিড়টা মানে সহ্য করার মতো, তাহলে যে জিনিসগুলো নিতে যাচ্ছে সেগুলো নিয়ে তবেই ফিরবো। সৌম্য কিছু বলবে? না, এবার বাইরে যাব। মোরও ভালো লাগছে না তার মানে। চলো। ডিমার্ট যাওয়ার আগে তো আমরা চলে এলাম একটু চা খেতে, কারণ খুব চা তেষ্টা পেয়েছে। ইরানি এক্সপ্রেসে এসেছি এখানে চা খেতে। এখানের চা এর আগেও খেয়েছি, খুবই ভালো লাগে। তো অনেক দিন পর আজকে এলাম, আর সৌম্য তো এই ধরনের চা খেতে খুবই পছন্দ করে। তো চলো এবার যাওয়া যাক। তবে খুবই ভিড় আছে, যেহেতু আজকে শনিবার, ভিড়টা কিন্তু অনেকটাই বেশি। তো এই হলো এদের মেনু কার্ড, তোমরা একটু পজ করে দেখে নিও। আর এখানে একদম লাইভ এইভাবে বানিয়ে দেয়। চলে এসেছে আমাদের গরম গরম চা, সাথে আরও 2টো জিনিস বলেছি সেগুলো আসছে, সৌম্য গেছে আনতে। চায়ের সাথে অর্ডার দিয়েছিলাম, এটার নাম বললো বান মাস্কা, কি জানি না, প্রথমবার খাবো। মালাই বানটা বলেছিলাম, কিন্তু মালাই শেষ হয়ে গেছে বলে ওটা দিতে পারলো না। তো এটা বান মাস্কা, আর এখানে একটা বিস্কিট, এই যে একদম তাই। এর ভেতরে বাটার আর মালাই দেওয়া, আর বেশ গরম। এটা খেতে নিশ্চয়ই ভালোই হবে, দেখি কেউ। চলে এসেছি ডিমার্ট, আর যেটা এক্সপেক্ট করেছিলাম যে প্রচণ্ড ভিড় থাকবে সেটাই আছে। তবে চলো ভেতরে ঢুকে দেখি, কয়েকটা জিনিসই নেওয়ার আছে, তো নিয়ে নিই। এখন বাজে 8:05। এখানে ঢুকেছি তো বেশ অনেকক্ষণ হলো, যা যা নেওয়ার ছিল মোটামুটি নেওয়া হয়েছে। আরও 2-1টা জিনিস একদম গ্রাউন্ড ফ্লোরে নেব, তারপর এখান থেকে বেরোবো। সৌম্য, তোমার কি টায়ার্ড লাগছে? না, আমার ঘোরা হলো না, ভিড়টা যতটা বাইরে থেকে দেখেছিলাম আজকে অনেক কম। তবে একটা জিনিস ঠিক, যে মাসের শুরুতেই যে সবসময় ভিড় হয় সেটা নয়, মাসের যেমন আমি আসি মাসের শেষে, তো ওটা ভেবে অনেকেই আসে, তখনই ভিড়টা হয়ে যায়। তো চলো এবার নিচে নেমে যেগুলো নেওয়ার নিয়ে বিলিং করিয়ে বেরিয়ে যাবো। সৌম্য তো এখানে লাইনে দাঁড়িয়ে গেছে পপকর্ন নেওয়ার জন্য, প্রথমে বিল করবে, তারপর এখান থেকে নিয়ে নেব পপকর্ন। রূপসা এখানে এখন খাচ্ছে পপকর্ন। খিদে পেলেও পপকর্ন খাই, বললাম বিস্কুট খেতে। বিস্কুট তো প্রতিদিনই খাই, অনেকটা কোয়ান্টিটিতে দেয় বলো। হ্যাঁ, তুমি বেশি খেতে পারবে না, অনেকটা আছে, আমি খাই, সাহায্য করব। এটা মাত্র 15 টাকা দাম। এই দেখো কলকাতার মতো হলুদ ট্যাক্সি এখানে, দেখো। হ্যাঁ, হলুদ ট্যাক্সিতে এখানে বারবিকিউ করে, এই যে বিবিকিউ লেখার সামনে। হ্যাঁ, কি ভালো দেখতে, দেখো। এর পেছনে ডিকিতে করে।
বাজছে 10:05 আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। আর বাইরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরাও হালকা ভিজেছি, ভিজে ফিরেছি। তাই এখন আগে ঝটপট করে চেঞ্জ, না হলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। বেজে গেছে এখন 11:30 আর আমাদের ডিনারও হয়ে গেছে। সৌম্য এখানে বিছানাও রেডি করে ফেলেছে। আর বৃষ্টি হওয়ার পর একটু বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, যদিও বেশ অনেক দিন পর আজকে কিন্তু মানে টিপটিপ করে হলেও বৃষ্টিটা হলো। আমরা ঢোকার পরে দেখলাম আরেকটু বেড়ে গেছে বৃষ্টিটা, এটা আমার মনে হলো। হ্যাঁ, তো এই আর কি আজকের ব্লগটা তাহলে এতটাই থাকলো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে আমাদের পাশে থেকো। কালকে আবারও দেখা হচ্ছে সানডে স্পেশাল একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।